হরে কৃষ্ণ, জয় রাধে। ও মায়েরা বলো, কোন লীলা করবো গো? দান নৌকাবিলাস কি কোন লীলা করবো? হ্যাঁ, তাহলে দান করি নাকি? ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। আরে আজরে গৌরাঙ্গের মনে ও হে মনে রে আয়ে আয়ে আরে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল আয়া মরি মরি আরিয়া ওরে আজরে মানে যাই রে ভাবে আয়ে 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 যাই রে ভাবে
আজরে গো রঙের মনে আজ কি ভাবয় উঠিল আরে নদী আর মাঝে গোড়া গোড়ায় আমার আজ দান শের জিলা দণ্ডে দণ্ডে হাসে কাঁদে দণ্ডে দণ্ডে মুখে বলে হরি কেমন ভাবের ভাবিতা তুরি ভাবের গতি বুঝিতে নারী প্রাণী গবুরে আমার দানি যে হয়েছে আমার দানি যে হয়েছে দন্দে হয়েছে দানি যে হয়েছে নদী আরো মাঝে গোড়া দানি যে হয়েছে গৌর আমার নদী আরো মাঝে গোড়া দানি যে হয়েছে নদী আরো মাঝে গোড়া দানি যে হয়েছে কিবা নদী আরো মাঝে গোড়া রামের ভাবে মনে করে হরিবোল 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 পরবের ভাব মনে করে নদী আরে মাঝে গোড়া পরবের ভাব মনে করে নদী আরে মাঝে গোড়া পরবের ভাব মনে করে নদী আরে মাঝে গোড়া দানি যে হয়েছে আমার গোড়া দানশের শ্রীরামে নবদ্বীপ সুধাকর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পূরবের ভাবে ভাবিত গৌর সুন্দর সুরধনির তীরে দুটি বাহু প্রসারিত করে দানে সেজে দাঁড়াল বাহ কেন গো কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রাসনটিরা কম্পিত হয়েছিল জগায় মাথায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লণ্ঠিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত তিনি তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন শুধু তাই নয় গো বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ মায়েরা ভিতরে আসুন বসুন রূপ গোস্বামী প্রভু আসুন। জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নন তাহলে তিনি কে তিনি হলেন গোলকঞ্চ পরিত্যাজং লোকনাথ তারণ কারণাথ কালৌদের কীর্তনাথ হলিলা লাবণ্য রস
অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম ও রস বিগ্রহ। ঠিক আছে, ঠিক আছে, প্রেম ও রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চরিতামিতে কি বললেন? কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন, নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য গোসাই। চৈতন্য তাহলে এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদিরাদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ কলিতে গৌরাঙ্গ হইলেন। কবে এলেন গো? তারপরে শেষ কলি আগত। এমন বললেন, আমি কেন কাঁদছি জানো না রো? তবে শোনো। তাহলে গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কেন কাঁদছেন গো? আমাদের কথা ভেবে ভেবে, এই কলিহত জীবের কথা ভেবে ভেবে গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। আপনার কথা, আমার কথা, সকলের কথা ভেবে ভেবে। তাই গৌরহরি আমার, সেই গোবিন্দ আমার কি করলেন? তার মুখস্থিত বাণী বললেন, ওহে নারদ, কেন কাঁদছি জানো নারদ? বলি ঘোর তমছন্ন অনাচারে বরিজিতাম, বলি ঘোর তমছন্ন অছন্ন হইয়া ব্যভিচারি করবে লোকে মায়াতে ভুলিয়া। মায়াতে শোনো হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইবই আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? ওই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি সকলকে ডেকে ডেকে বলবো, রে কলির হত কলিহত তোদের লাগে এনেছি হরিনাম, তোরা একটিবার বদন ভরে সেই কৃষ্ণ নাম হরিনাম বল। তাই গোবিন্দ আমার এই সকলকে হরিনাম দান করবেন বলে কি নিয়ে এলেন? সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। জয় রাধে। সে গোলকের প্রেম ধন নিয়ে এলেন গো। তাদের জন্য, আমাদের জন্য। কোন ধন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করলো সমরপ্রিয়তম নত উজ্জ্বল রসাং স ভক্তি সিয়ম। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত মিশ্রিত করে সকলকে দান করবেন বলে সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। যে ধন কোনো কালে ভগবান কাউকে দেননি। কোন ধন? সত্যতে তা দাবর কলি চার যুগে অবতরী, কিন্তু চার যুগেই এসেছেন গোবিন্দ আমার, ভগবান এসেছেন, কিন্তু সকল অন্যান্য যুগে কাউকে কিছু দেননি। কিন্তু এই কলিযুগকে, কলিহত জীবকে দেবার জন্য তিনি সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন, যা কোনোদিন কাউকে দেননি। কোন ধন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করল সমরপ্রিয়তম নত উজ্জ্বল স্বভক্তি সিয়ম। তাই সেই গৌরহরি আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এসে সকলকে ডেকে ডেকে বললেন, ওরে কলির হতজি, তোদের লাগিয়ে এনেছি হরিনাম। তোরা একটিবার বদন ভরে সেই কৃষ্ণ নাম হরিনামে বল। আর এই হরিনামে বললে তোদের তিতাব জ্বালা দূর হবে। বলে তিতাব জ্বালা কি গো? আমাদের তিতাব জ্বালা কি আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক? এই তিতাব জ্বালা আমাদের কাছ থেকে দূরীভূত হবে। তবে এই তিতাব জ্বালাকে দূরীভূত করতে হলে, হরিনাম আশ্রয় করতে হলে শুধু হরিনাম করলে হবে না গো। জয় রাধে। তার জন্য আশ্রয় করতে হবে। আশ্রয় আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সবে মরে আপনার। তাই বলেন গুরু আশ্রয় করো। শাস্ত্রে বললেন তোমরা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়
আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করেন। বাহ, বল হরি বল। আর সেই তত্ত্বজ্ঞান দান করবার জন্যই গৌরহরি আমার সেই গোলক ছেড়ে, গোবিন্দ আমার গোলক ছেড়ে নদিয়ায় এলেন গৌরহরি হয়ে, এই সকলকে এই হরি নামে সকলকে দান করবেন বলে। তাই গৌরহরি আমার নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন। আর এদিকে নদিয়ার নাগরী তারা কলসি ককে করে জল আনতে চলেছে। তাই এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী রে, আজ আমাদের গৌরের কোন বা ভাবের উদয় হলো। দেখ দেখ, নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন। এইবার নাগরিকগণকে দেখতে পেয়ে গৌরহরি বলছেন, ওহে নাগরী, পতাকলে দাঁড়ালেন এইভাবে, ওহে নাগরী, তোমরা কোথায় যাচ্ছ গো? ওই কলসি কাকে করে? আমায় দান না দিয়ে তোমরা যেতে পারবে না। এই বলে দুটি বাহু প্রসারিত করে বলতে লাগলেন, তোমরা আমায় দেহ দান, দেহ দান, আমায় দেহ দান, দেহ দান, দেহদান দেহদান আমায় দেহ দান, দেহ দান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাহি না দান দেহদান দেহদান বাহু প্রসারিত করে বললেন, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান। এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী রে, গৌরহরি আমার কাদের কোন দান চাইছে গো? দেহদান, দেহদান, দেহদান। আরে দান বলতে তো আমরা জানি, যেমন গোদান, বস্ত্রদান, অন্নদান, ইহ ছাড়া নিজ বস্তু অপরকে বিলিয়ে দেওয়া। তো তুমি কোন দান চাইছো? আমরা তো কিছু বুঝতে পারলেন না। তুমি শুধু দুটি বাহু প্রসারিত করে বললে দেহদান, দেহদান, দেহদান। আমরা কি দান দেব? গৌরহরি বলেন, দেহ মানে দাও। এটা বুঝতে পারলেন না? দেহ আমরা দাও বলি না, দেহ মানে দাও। আর একদিকে বলছেন, তোমাদের এই দেহটাই আমায় দান করে দাও। বলে, আমার দেহ নিয়ে তুমি কি করবে? বলে, আমার একটি দেহে কৃষ্ণ ভজন করে মন ভরে না, মনে ভরে না, আমার একটি বদনে কৃষ্ণ নাম করে মন ভরে না, মনে ভরে, আমার দুটি নয়নে দুটি নয়নে রূপ দেখে দর্শন করে মন ভরে না, মনে ভরে না, তাই তোমাদের বলতে যাহা কিছু আছে, দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, যাহা কিছু আছে সব আমাকে দান করে দাও। বলে, সেই দান, দেহ দান, দেহ দান, তাই দেহ দান, দেহ দান, দেহদান দেহদান আমি অন্য কিছু চাই না দেহদান, দেহদান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাহি না দান ও হে নাগরী, অন্য কিছু চাই না, ও হে নাগরী অন্য কিছু চাই না, ও হে নাগরী অন্য কিছু চাই না, ও হে নাগরী অন্য কিছু চাই না, দেহ দান, দেহ দান, দেহদান, দেহদান। আর কেনই বা দান চাইছো গো? লীলাবিলাসী পদকবি বললেন, ওই নাগরিকগণের মুখের কথা, দানের কথা শুনে বললেন, ওহে নাগরী, তোমরা বুঝতে পারলে না গৌরহরি কোন দান চাইছে? শাস্ত্রে বললেন কোন দান, দৈন মাপেস্য পাত ও পত নর্তিমতা, অর্থাৎ অহংতত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মতিকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা, সেই দান গৌর সুন্দর চাইছে। আর সেই দান কে করেছিলেন গো? সেই দান করেছিলেন এক ব্রাহ্মণ পণ্ডিত, যার কিছু নেই, থাকা বলতে
একটি তালপাতার কুটির, আর তার একটি সন্তান আর স্ত্রী। ওই তালপাতার কুটিরে বনমাঝে কুটির করে ওই প্রভাতকালে উঠে নগরে ভিক্ষা মেঘে এনে সেই ভিক্ষার দ্রব্য গোপালের সেবার জন্য রন্ধন করে গোপালকে সেবা দিয়ে সেই প্রসাদ তারা প্রতিদিনের ন্যায় পায়। তিনি কাঙালেরও কাঙাল, ভিক্ষা না করলে পরের দিন কারো সেবা হবে না, এমন অবস্থা সেই দান করেছিলেন। কিন্তু এদিকে রাজা যুধিষ্ঠির, সে তো রাজা, মনে মনে ভাবলো যে আমি তো রাজা, তাহলে আমি যদি একটু দান করি তাতে আমার কি এমন যায় আসে। একটা রাজা মানুষ, যার কোনো অভাব নেই, সে যদি ধরুন আমার কাছে 100 টাকা আছে, আমি যদি 1 টাকা কাউকে দান করি তাহলে তো আমার কিছু যায় আসে না। ঠিক রাজামশাই তাই মনে মনে ভাবলো, আমার ধনাগরে এত ধন আছে, দান করলে না পূর্ণি হয় বলে, তো ঠিক আছে আমি দান করব। এই বলে ঘোষণা করলেন যে এই সারা রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন, আমার রাজ্যে যত প্রজা আছো এবং সাধু গুরু বৈষ্ণব ভক্ত আছো, আমি সকলকে আমন্ত্রণ করে দাও যে আমার রাজ্যে এসে, আমার দরবারে এসে তারা সেবা করবে আর দান গ্রহণ করবে। এই বলে ঢেরে পিটিয়ে দিলেন। এইবার সকলে এলেন, সকলে এসে রীতিমতো সেবা করলেন, এক এক করে দান গ্রহণ করলেন, এক এক করে ঘরে ফিরে গেলেন। অবশেষে বন হইতে একটি বনের পশু, সেবা শেষ, দান শেষ, যজ্ঞ শেষ, এমন সময় বনের পশু এসে তিনি কি করলেন, তিনি আর কিছু দেখতে না পেয়ে তিনি গড়াগড়ি দিচ্ছেন, এদিক ওদিক করে গড়াগড়ি দিচ্ছেন। রাজামশাইয়ের সম্মুখে গড়াগড়ি দিচ্ছেন, আর রাজামশাই বলছে, রাজা যুধিষ্ঠির বললে, ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, ওই বনের পশু সকলে এসে সেবা করলো, দান গ্রহণ করলো, আর তুমি সেবা না করে তুমি গড়াগড়ি দিচ্ছ। তো বনের পশু বললেন, হে রাজন, আমি গড়াগড়ি দিয়ে দেখলাম যে আপনি এত বড় যজ্ঞ করলেন, আপনার যজ্ঞ সম্পূর্ণ হলো কিনা। আমি তো গড়াগড়ি দিয়ে দেখলাম যে আপনার যজ্ঞ সম্পূর্ণ হলো না। মানে এত যজ্ঞ করলাম, এত সেবা দিলাম, এত দান করলাম, তাও তুমি বলছো। এই জন্যই তোমাদেরকে বনের পশু বলে, যার বুদ্ধি নেই। যে না হে রাজন, আমি গড়াগড়ি দিয়ে বুঝতে পারলাম যে আপনার দান সম্পূর্ণ হয়নি। তার মানে কি, বনের পশু হলেও তিনি বুঝতে পারলেন, তারা বুঝতে পারে যে অহংকার, যদি মনে অহংকার নিয়ে যদি কেউ দান করে, তাহলে বনের পশুও বুঝতে পারবে যে হ্যাঁ, এ উদারতা নেই, দানের মধ্যেও কৃপণতা আছে। তাই বলেন আপনার যজ্ঞ সম্পূর্ণ হলো না। এই আপনার হইতে দানি আছে বলে আমার হইতে দানি না তো। হ্যাঁ, কোথায়, ভালো করে চেয়ে দেখুন তো আমার দিকে। এবার যেই না বনের পশু সম্মুখে দাঁড়ালেন, চেয়ে দেখলেন যে ওই বনের পশু অর্ধেক সোনার বর্ণ আর অর্ধেক কালো বর্ণ। বলছে হ্যাঁ, তোমার অঙ্গ দেখলাম অর্ধেক কালো অর্ধেক সোনা। বলে এ কেমন করে হলো? বলো ওই আমি যেখানে সেবা করেছিলাম, সেবা না করতে পেয়ে গড়াগড়ি দিয়েছিলাম, দিয়ে আমার অর্ধেক সোনার বর্ণ হয়ে গেল। আর আপনি এত বড় যজ্ঞ করলেন, এত সাধুগুরু বৈষ্ণব ভক্ত সকলে সেবা করলো, আমি মনে মনে ভাবলাম যে আপনার এইখানে এসে গড়াগড়ি দিলেই আমার বাকিটা সোনার বর্ণ হয়ে যাবে, কিন্তু তা তো হলো না। বলে আমার হয়তো দানি আছে। বলে হ্যাঁ, কোথায় না তো ওই বনে। তারা তাল পাতার কুটিরে থাকে, প্রতিদিন তারা ভিক্ষা মেঘে এনে গোপালের সেবা দিয়ে তারা সেই প্রসাদ পায়, আর সেই প্রসাদের অবশিষ্ট যাহা কিছু থাকে আমি তাই সেবা করি। একদিন কি হলো জানেন? এইভাবে থাকতে থাকতে এমন ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল যে ওই ব্রাহ্মণ পণ্ডিত ভিক্ষায় যেতে পারলেন না। ভিক্ষায় যেতে পারলেন না, 7 দিন ধরে বৃষ্টি চলেছে, তাই ভিক্ষায় যেতে পারলেন না। তার গোপাল সেবাও হলো না, তারাও প্রসাদ পেল না, আর আমিও তাদের প্রসাদ পেলাম না। তাই 7 দিন ধরে এমনভাবে চলছে। কিন্তু এমনভাবে চলতে চলতে তার যে শিশু সন্তান,
সেই শিশু সন্তান খোদার জ্বালায় কেঁদে উঠলো আর বলল, মা মা বলে শিশু কাঁদিতে লাগিল। ওর মামা বলে শিশু কাঁদিতে লাগিল। মামা বলে শিশু কাঁদিতে লাগিল। মামা বলে শিশু কাঁদিতে লাগিল। বলে মা আমি আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না মা, আমায় কিছু খেতে দাও মা, আমায় কিছু খেতে দাও। আচ্ছা বলুন তো, কোনো সন্তান যদি মায়ের কাছে এমন ভাবে খাবার জন্য ক্রন্দন করে, কোন সন্তান যদি মায়ের কোলে বসে মা আমায় কিছু খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, কোনো মা কি স্থির থাকতে পারবে? তখন মা কেঁদে কেঁদে বলছে, ওরে আমার মা বলা ধন, হে গোপাল আমার, হে গোবিন্দ, হে ঈশ্বর, হে ভগবান, তুমি আমাকে এমন ভাবে কাঙালিনী করে দিয়েছো, জন্ম দিয়েছো যে আমার সন্তানের বদনে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে পারছি। হে দয়াময়, হে কৃপাময়, তুমি দয়া করো, তুমি কৃপা করো, আমার সন্তানের ক্ষুধা নিবারণ করো প্রভু। আর যেই না ভগবানকে স্মরণ করেছেন, ভগবান কৃপা করলেন কি? সেই মায়ের মনে পড়লো কি না তো না, গৃহের ভিতরে গিয়ে দেখলেন, আচ্ছা দেখি তো আমার গোপালের জন্য কিছু অবশিষ্ট আছে কিনা। আচ্ছা বলুন তো, কোথা থেকে পেল? আপনারা মায়েরা আপনারা ভালোই জানবেন, আপনারা ভালো জানবেন, এখনকার মায়েরা হয়তো জানবে না, কিন্তু আগেকার মায়েরা কি হয় গো, আপনার হাঁড়িতে চাল আছে, সম্পূর্ণ চাল ওই হাঁড়ি থেকে বের করে নিন, না সামান্য কিছু রাখেন? কিছু রাখেন না? মায়ের সেইটা স্মরণ করুন। আর এটা কোথা থেকে শুরু হয়েছিল মায়েদের এই প্রথা, এই বিধান? দ্রৌপদীর কাছ থেকে। কেননা দ্রৌপদীর একটি বর ছিল, একটি পাত্র দিয়েছিল ইন্দ্রদেব, যে বলেছিল, দ্রৌপদী যখন বনবাসে গিয়েছিলেন পঞ্চপাণ্ডবকে নিয়ে, দ্রৌপদী তোমরা তো ভিক্ষা মেঘে খাও, কোনোদিন পাও কোনোদিন পাও না, তাই তোমার কৃপায় আমি তোমাকে এই পাত্র দান করলাম, একটি হাঁড়ি দান করলাম, তুমি রন্ধন করবে, তোমাদের ওই ভিক্ষার দ্রব্য যাই হোক না কেন রন্ধন করবে, করে সকলকে সেবা দেবে, তোমাদের পঞ্চ পাণ্ডবকে দেবে, তার সঙ্গে যদি আরো 500 জন আসে তবুও এতেই সেবা হবে, কিন্তু অবশেষে সবারই শেষে তুমি সেবা করবে। তুমি সেবা করবার পরে আর কিন্তু কেউ এক দানাও পাবে না, এইটা তুমি মাথায় রেখো। এই বর দিয়েছিলেন। আর সেই বর, আর এদিকে পরীক্ষা করবার জন্য দুর্বাসা মুনি, তিনি 10,000 তার ভক্তকে সঙ্গে করে সেই বনবাসে গিয়ে রাজা যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, তোমার গৃহে আজকে আমরা 10,000 যে আমার ভক্ত, আমি সহ তোমার গৃহে আজ আমরা সেবা করতে চাই। আর এটা কার নির্দেশ ছিলেন? দুঃশাসনের, দুর্যোধনের, যে ওরা তো বনবাসে আছে, এইবার গুরুদেবকে তাদের কাছে দিয়ে গুরুদেব যাতে অভিশাপ দেয়। আর দুর্বাসা মুনি খুব ক্রোধান্বিত, একটুতেই রেগে যায়, সেই জন্য গিয়ে বললেন যে তোমাদের কাছে আমরা সেবা করতে চাই।
কিন্তু রাজা হয়েও তিনি বলতে পারছেন না যে হ্যাঁ সেবা হবে, কেননা তাদের সেবা করা হয়ে গেছে। ভীম বলছে, দাদা এই 10,000 সৈন্যকে আমি কেমন করে এখন সেবা দেব? অর্জুন বলছে, ভাই দাদা তুমি এত ইচ্ছুক, আমাদের দ্রৌপদী তো আছে, দেখি না কোনো ব্যবস্থা করতে পারে কিনা। সঙ্গে সঙ্গে রাজা বললেন যে বেশ, হে গুরুদেব আপনারা গঙ্গা হইতে স্নান করে আসুন, তারপরে আপনাদের সেবার ব্যবস্থা করেছি। 10,000 সৈন্য নিয়ে তারা চলে গেলেন স্নান করতে। এইদিকে অর্জুন গিয়ে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী এবার কেমন করে তুমি সেবা দেবে? আমাদের তো সেবা হয়ে গেছে। দ্রৌপদীও বললেন যে আমারও তো সেবা হয়ে গেছে, তাহলে আমি আর সেই পাত্রে তোর একজনকেও সেবা দিতে পারবো না। তবে তোমরা যখন বলেছো সেবা দেবে, আর যদি না দিতে পারি তাহলে তো ওই দুর্বাসা মুনি এসে এমন অভিশাপ দেবে আমাদেরকে ভস্ম করে দেবে। তাই সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, বলি ওগো নারায়ণ হে মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ দিল দর্শন, কৃপা করে একবার দিল দর্শন। ওগো নারায়ণ হে মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ হে মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। এই না মধুসূদনকে স্মরণ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন, হে দ্রৌপদী হে কৃষ্ণে, কৃষ্ণের সখা সখী, তাই কৃষ্ণ বলে ডাকতেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলছে, তুমি মধ্যাহ্নে তুমি আমায় নিমন্ত্রণ করলে সেবার জন্য, তো দাও দাও তুমি আমায় সেবা দাও। বলে সেবার জন্য তোমায় ডেকেছি, তবে তোমার সেবার জন্য নয়। বলে কার সেবার জন্য? ওই দুর্বাসা মুনি 10,000 যার ভক্ত শিষ্য, তারা আজকে আমার গৃহে সেবা করবে, কিন্তু যে পাত্র আছে সে তো আর সেবা করার মতো নেই, কেন আমি সেবা করে ফেলেছি। ভগবান বললেন, তবে শোনো শোনো, তবে শোনো শোনো, তুমি যখন বলেছো না সেবা হবে, তাহলে নিশ্চয় হবে। তুমি ভালো করে গৃহের ভিতরে গিয়ে ভালো করে দেখো তো তোমার ওই পাত্রে কিছু আছে কিনা। পাত্রের ভিতরে গিয়ে দেখলেন, পাত্র খুঁজে খুঁজে একদানা অন্ন পেলেন। বলে প্রভু হে গোবিন্দ হে কৃষ্ণ, এই দেখো এই দেখো, আমি একদানা অন্ন পেয়েছি। বাবা বাবা, হে দ্রৌপদী তুমি যখন বলেছো ভগবানের সেবায় লাগবে, তবে একদানাই তুমি ওই 10,000 ভক্তকে না দিয়ে তুমি ওই একদানায় আমায় সেবা দেবে বলে যে স্মরণ করলে, তুমি একদানা আমায় সেবা করো। ভগবানের সেবা হলে ভক্তের সেবা হয়ে যাবে। যেই না ভগবানকে দিলেন, ভগবান স্মরণ করে ভক্তকে স্মরণ, ভক্তধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি ওই 10,000 দুর্বাসা মুনিকে সেবা লাগিয়ে তিনি সেবা করলেন। আর সঙ্গে সঙ্গে তারা স্নান করে ফিরছিল, এমন সময় তার 10,000 ভক্ত বলছে, হে গুরুদেব আর তো আমাদের ক্ষুধা নেই, আমাদের উদর পূর্ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল। তারা তখন ঢেকুর তুলছে, ঢেকুর। আর সেবায় শান্তি হলে কি হয় গো, নিদ্রা আসে। তারা তখন ওই গাছতলাতে বসেই নিদ্রায় আচ্ছন্ন হল। তাই সেই দিন হইতে ভগবান বললেন, দ্রৌপদী তুমি যেমন একদানা রেখেছিলে, ওই রকম মায়েদের নিয়ম হলো যে কোনো পাত্র খালি করে রাখতে নেই। তাই মায়ের আগেকার মায়েরা খালি করে রাখে না। তাই মায়ের মনে পড়লো, গৃহের ভিতরে গিয়ে কয়েকটি হাঁড়ি খুঁজে দেখলেন কয়েক মুঠো ছাতু পেলেন। এ হাঁড়ি ও হাঁড়ি খুঁজতে খুঁজতে এক মুঠো ছাতু পেলেন। সেই ছাতুটি কলার পাত্রে মেখে
গোবিন্দর সেবার জন্য একটি লাড্ডু তৈরি করলেন। লাড্ডু তৈরি করে গোবিন্দকে সেবা দিয়ে, গোপালকে সেবা দিয়ে সেই প্রসাদ সন্তানের বদনে দেবে। আরে এমন সময় এক বৈষ্ণব ভিক্ষুক দাঁড়িয়ে এসে বলছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষান দেহি, ভিক্ষাং দেহি। ভিক্ষান দেহি। মা, মা, আমিও যে 7 দিন অনাহারে আছি মা, আমায় কিছু সেবা দাও মা। সন্তান বলছে, মা গো, ওই প্রসাদ তুমি আমাকে দেবে না ওই বৈষ্ণবকে দেবে? আমি তোমার বদনে শুনেছি মা যে অতিথি মানে নারায়ণ, তাহলে তুমি সে নারায়ণের সেবা দেবে না আমায় দেবে? মা, তুমি ওই বৈষ্ণব ভিক্ষুক ওকেই সেবা দাও, ওর সেবার পরে যেটুকু উচ্ছিষ্ট থাকবে সেইটুকুই আমরা সেবা করব। এই বলে সেই বৈষ্ণব ভিক্ষুককে মা আমার প্রসাদ সেবা দিলেন। আর ওই বৈষ্ণব ভক্ত সেবা করে বললেন, তোমাদের কৃষ্ণের প্রতি ভক্তি হোক, মতি হোক, এই বলে আশীর্বাদ করলেন। আর সেই প্রসাদ উচ্ছিষ্ট যাহা কিছু ছিল তারা 3 জনে কিঞ্চিত কিঞ্চিত সেবা করলেন। আর যেই না সেবা করলেন তাদের উদর পূর্ণ হয়ে গেল। আর যেই না উদর পূর্ণ হয়েছে, সন্তান বলছে, মাগো আর তো আমাদের ক্ষুধা নেই, এত যে আমার খিদে লেগেছিল সামান্য প্রসাদেই। বলে গোবিন্দকে স্মরণ করে যে সেবা দেয় সেই হচ্ছে সেবা। আর গোবিন্দকে স্মরণ করে আমরা যা না দিই, যা খাই, সেবা না দিয়ে যে খায় সেটাই হচ্ছে অসেবা। তাই গোবিন্দের সেবার জন্য, তাই গোবিন্দকে সেবা দিতে গেলে এমন ভাবেই দিতে হয়। আর এই বনের পশু সে তো প্রতিদিনই সেবা করে, সেও 7 দিন অনার হয়ে আছে। তিনি বন থেকে বেরিয়ে দেখলেন সেখানে আর কিছুই নেই, অবশিষ্ট কিছু নেই সেবা করবার মতো। কিন্তু দেখলেন ওই কলার পাত্রে কয়েক দানা ছাতু লেগে আছে, ধোলা কোনায় পড়ে আছে, যা সেবা করা যাবে না। তাই মনে মনে বললেন, হে গোবিন্দ, আজ কি আমি তোমার সেবা পাবো না? হে গোবিন্দ, আমি যদি তোমার কাছে সেবা না, তাহলে বলো বলো আমি কি সেবা করব? তাই সেবা যখন করতে পারলাম না গোবিন্দ, আমি তোমার নামে করে সেবা না করে আমি কি করব জানো? তাই সেবা না করে ওই বনের পশু কি করলে জানেন? বলি গড়া গড়ি দিল গো, গড়া গড়ে দিল গো, করে দিলাম গো, গড়ায় গড়া গড়ি ভোলায় গড়া গড়ি, গড়া গড়ি রাধে রাধে। গড়া গড়ি যাই গো, এ আমার গড়া গড়ে যায় গো, বলি গোবিন্দ তোমার বল হরি বল। ভোলা গড়া গড়ি
তোমার হলাম বলে বলি করিলে দয়া করিতে পারো গোবিন্দ তোমার হলাম বলে করলে দয়া করিতে পারো প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে করলে দয়া করিতে পারো গোবিন্দ তোমার হলাম বলে করলে দয়া করিতে পারো গোবিন্দ তোমার হলাম বলে করিলে দয়া করিতে পারো তাই সেবা করতে পারলেন না, তাই কি করলেন? গড়াগড়ি দিলেন। আর যেই না গড়াগড়ি দিলেন, যতটুকু ছাতুর কোনা অঙ্গে স্পর্শ করলো ততটুকু সোনার হয়ে গেল, সোনার বর্ণ হয়ে গেল। আর যেখানে যেখানে অঙ্গে লাগলো না সেখানে কালো রয়ে থাকে। তাই সেই বনের পশু রাজনকে বলছে, হে রাজন, আমি সামান্য যে আমি গড়াগড়ি দিয়েছিলাম যজ্ঞে, তাই ভাবলাম যে আপনি এত বড় যজ্ঞ করলেন, গড়াগড়ি দিলে বাকিটাও আমার সোনা হয়ে যাবে, কিন্তু তা তো হলো না। তাহলে নিশ্চয় আপনার যজ্ঞ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ যজ্ঞ করতে হলে পদকর্তা বললেন, শাস্ত্রে বললেন কি দরকার গো? দৈন্য মাপেশ্য পাদ পত নর্তিমত, অর্থাৎ অহং তত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মতিকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা। শ্রী গুরু সেই দান গৌর সুন্দর চাইছেন গো, তাই কিসের লাগে দান চাই হয়ে আমার গোরা দ্বিজমণি ক্ষেত্র দিয়া গলিয়া রাখো হে তারণে। তাই গৌর হরি আমার বাহু প্রসারিত করে বলেন, সেই দান আমায় দাও। কোন দান? ওই যে বললেন দৈন্য মাপেশ্য, সেই দান। বলি দানে দে হো বলে গোরা চাঁদ লাগে নদিয়া নদিয়া নাগরি নদিয়া নাগরি সব পড়িল বিভাগে তারা বিপাকে পড়েছে গো, তারা বিপাকে পড়েছে গো। আমার গোরা দানের কথা শুনে বিপাকে পড়েছে। আমার গোরা দানে কথা নদিয়া নাগরি সব আমার গোরা দানের কথা করে সব তারা তো ধরিতে না রে গোরা দানের কথা শুনে
গোরাদানের কথা শুনে নদিয়ার নাগরিকগণ তারা বিপাকে পড়েছে যে কোন দান দেব গো। কিন্তু গৌরহরি বলেন, ও হে নাগরী, তোমরা আমায় চিনতে পারলে না। ব্রজলীলায় তোমাদের কাছ হইতে আমি দান গ্রহণ করেছিলাম। ভালো করে মনে করে দেখো, ভালো করে মনে করে দেখো। আরে কৃষ্ণ অবতারে আমি সাধে আছে দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান। আর সে ভাব পারল মনে বাসু ঘোষের গান। সে ভাব পড়িল মনে বাসু ঘোষের গান। সে ভাব পরে লবণে বাসু ঘোষের গান। বলে মনে কি পড়ে না, আজ মনে কি পড়ে না, মনে যে পড়ে না, মনে কি পড়ে না। কিবা মনে কি পড়ে না। ব্রজলীলায় দান সে দেশি মনে কি পড়ে না। এই না বজলিল দান সেজেছি মনে কি পড়ে না। ওই না বজলীলায় দান সেজেছি। তাই দান লীলা সেধেছিলাম। হরি বল, হরি বল। বজলিলাই দান তাই দান লীলা সেজেছিলাম। বজলিলাই দান দান লীলা সেজেছিলাম। বজলিলাই দান দান লীলা সেজেছিলাম। বজলিলাই দান সেজে মনে কি পড়ে না। তাই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। আরে বাসু ঘোষের গান রে এ। পড়েলা মনে বাস ঘষে গান রে আয় আয়। পড়ল মনে তোরে বছর গছে বন্ধরে গছে বাচো গছে বছর গছে খেটা খেটা তেরে খেটা খেটা তাক দিঘে না যা খেটা খেটা তেরে খেটা খেটা তাক ধরে তেটে ধরে তেটে দে ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দে ধরে তেটে দে ধরে তেটে দে ধরে তেটে ধরে খেটা খেটা তেরে খেটা খেটা তাক দিঘে না যা খেটা খেটা তেরে খেটা খেটা তাক দিঘে না যা খেটা খেটা তেরে খেটা খেটা বছর গছে
আজ পড়লাম মনে বাসু বসে গানিরে পড়ল মনে বাসু বসে গানিরে পড়ল মনে বাসু বসে গানিরে কিবা পড়ল মনে বাসু বসে গানিরে কিবা পড়ল মনে বাছু গছে গানে রে কিবা পড়ল মনে বাসু বসে গানিরে হৃদয় গৌর সীতানাথ গৌর প্রেমানন্দে একবার হরি হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ শরণ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে দেখুন, বৃন্দাবন যেতে হলে ট্রেনে বাসে করে যেতে হয় গো। ট্রেনে বাসে করে যেতে হয়। তাহলে ট্রেনে বাসে যে করে যেতে হয়, তো এখন ট্রেন বাস কোথায় পাবো গো? একটি সহজ উপায় আছে, সেটি হচ্ছে আমাদের নিজ নিজ মন কিনে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সকলে মিলে আমরা চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার চলে রে আমারে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধরে তমালের একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে একবার
ধারে ধারে কমলের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে মনার ধরে তমালে যেথায় পিতানন্দ মা যশোদা যত গোপীগণ চিতানন্দ প্রেতানন্দ মজা যত গোপীগণ যমুনার উদ্ধারি করুন ললিতাবি শাখায়াতি যত সখীগণ ললিতা বিশাখাতি ললিতা ললিতা শাখা আদি যত সখী যমুনার ধরে ধরে তমালে গো যমুনার ধরে ধরে তমালের যেথায় মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর 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 বংশী বাজে সেথায় বৃন্দাবন যমুনার ধরে ধরে তমালে একবার চলে রে আমার একবার চলে রে আমার আমার মন রে মন আমার যমুনার ধারে ধারে কমলের বন। যমুনার ধরে ধরে তমালে একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। ওরে
আমরা সকলেই বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বাতাস মধু, বৃন্দাবনের কোকিলার গান মধুর, কোকিলার গান মধুর, বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, ভক্ত লীলা। বৃন্দাবনের সকলেই মধু। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে লীলা বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের দান লীলা। তবে আসুন এই লীলা আমরা আস্বাদন করি। তাই প্রভাতকালে উঠে শ্যামসুন্দর মদনমোহন তিনি সখাদেরকে সঙ্গে করে গোষ্ঠী গমন করলেন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল দাদা বলরাম কে সঙ্গে করে গোবিন্দ আমার গোষ্ঠী গমন করলেন। গোষ্ঠী গমন করে দূর বনে ধেনুবর্ষগণকে হাঁকিয়ে দিয়ে বিনোদ খেলায় মত্ত হলেন। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দর্শন করে তার সেই প্রেমময়ী রাধানীর কথা মনে পড়েছে। তাই তার খেলা ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, খেলে থাক। বিনোদ খেলায় মত্ত হলেন। বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের বদন দর্শন করে তার সেই প্রেমময়ী রাধানীর কথা মনে পড়েছে। তাহলে বলুন তো মায়েরা, ভগবান তো শুধু সুবল সখাকে সঙ্গে করে খেলা করছেন না, আরো সখা আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল, অনেকই আছে। কিন্তু সুবলের বদন দর্শন করেই তার রাধার কথা কেন মনে পড়ল? এর কারণ তো আছে নিশ্চয়। কারণ অন্য কিছু নয়, সুবল সখা আর রাধারানী এরা হচ্ছে কাকাতো ভাই বোন। তাহলে ভাই বোনের চেহারা মিল নিশ্চয়ই থাকবে। এমন চেহারার মিল আছে রাধারানী আর সুবলের সঙ্গে। একদিনকে সুবল রাধারানী সেজে ওই জটিলা কটিলার ভবনে, মানে জটিলার ঘরে বসেছিলেন। সুবল রাধারানী সাজলেন আর রাধারানী সুবল সাজলেন। সেজে ওই কৃষ্ণ দর্শনে চলে গেলেন রাধারানী সুবল সেজে। জটিলা কটিলা এরা বুঝতেই পারলো না যে কে সম্মুখ দিয়ে গেল, কে গেল বুঝতে পারলো না। এতই মিল, কাকাতো ভাই বোনের এত মিল, সেই জন্যই গোবিন্দ যেই না সুবলকে দর্শন করে সঙ্গে সঙ্গে রাধার কথা মনে পড়ে। তাই তার খেলা ভালো লাগছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সখাকে সঙ্গে করে খেলা কেন খেলছেন গো? কেননা ভগবানের লীলা ভক্ত যে যেমন সে তেমন ভাবে দর্শন করে। যার যেমন ভাব তার তেমন লাভ। কার কেমন ভাব? জ্ঞানী গণের কাছে যিনি পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, যোগী গণের কাছে তিনি পরম আত্মা, পরম আত্মা, ভক্তের কাছে তিনি হলেন ভগবান। ভগবান। তাই লীলারস আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই বৃন্দাবনে। আস্বাদন কি করলেন? নিজ লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললেন, অনুগ্রাহী ভক্তানাং মানস্য দেহ মার্ষিত ভজ তেতা দৃশ্য ক্রিয়া সুতা, তারপরে হবে তো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানস্য দেহ আশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছে। আরে কি বা, আরে খেলার রসে ছিল কানাই, খেলার রসে
ছিল কানাই, কানাই রে শোভা, আরে শোভা শোভলের সনে এ এ আরে শোভা শোভলের সনে কানাই রে আহারে এ এ খালার সে ছিল কানাই এসো সুবলের সুবলের আহারে ও আয় খেলা রাশে ছিল কানাই বিনোদে খেলা এই বাবা বিনোদে খেলা খেলতে ছিল আরে বিনোদ খেলা খেলতে ও মায়েরা, বড় গান শুনতে ভালো লাগে তো? যদি ভালো লাগে তাহলে করবো, নাহলে এখানে রাখবো। মানে অনেক জায়গায় শোনা যায়, দেখাও যায়, বড় গান ধরলেই মায়েরা একটু মনমস্ত হয়ে যায়। সখা সনে সখা সঙ্গে আমার খেলা ভালো লাগে না সখা সনে সখা সনে রনে খেলা ভালো লাগে না সখা সনে গো
সখা শোনে সখা শোনে রনে খেলা ভালো লাগে না ভাই সকাশনে সকাশনে গোচারণে খেলা সখা শোনে সখা শোনে রনে খেলা ভালো লাগে না ভাই সকাশনে গোচারণে খেলা ভালো সখা শোনে গোচারণে যদি খেলা ভালো লাগে না সকাশনে সকাশনে গোচার ওই দেখো খেলা খেলার সে ছিল ও ও ও কানাই ওই খেলার রসে ছিল কানাই সুবলেরও শনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। যেই না রাধা বদন মনে পড়েছে আর খেলা ভালো লাগছে। সুবলকে ডেকে বলছে ভাই রে কান পরে ভাই সুবল আজ আর আমার খেলা ভালো লাগছে না। তাহলে কি করবি ভাই কানাই? বলি আজকের মতো তোরাই খেল ভাই। আজকের মতো তোরাই আজকের মতো তোরাই খেল ভাই আজকের মতো তোরাই আমার এই খেলা ভালো লাগে না রে আজকের মতো তোরাই খেল ভাই। আমার খেলা ভালো লাগে না ভাই আজকের মতো তোরাই ও খেলা ভালো লাগে না ভাই আজকের মতো তোরাই খেল আমার ভাই খেলা ভালো লাগছে না এই বলে গোবিন্দ আমার সুবলকে তার সমস্ত ধেনুবর্ষগণকে সোপে দিয়ে চলে যাচ্ছে। আজকের মতো তোরাই খেল আমি আর খেলবো না। খেল এই বলে চলে যাচ্ছে ওই ধেনুবর্ষগণকে দিয়ে। সুবল বলছে ভাই কানাই আমার প্রতি এই যে নবলক্ষ ধেনুবর্ষগণকে রেখে চলে যাচ্ছে এই নবলক্ষ ধেনুর মধ্যে 6 ধেনু রয়েছে। 6 ধেনু কি কি গো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আবার এই 6 ধেনুর মধ্যে একটি প্রধান ধেনু আছে সেটা হচ্ছে কামধেনু। এই কামধেনু কারো কথাও শোনে না কারো বসেও থাকে না। এদের আমি চরণ করতে পারবো না ভাই। কিন্তু গোবিন্দকে দিয়ে কি করলেন? সুবলকে বলছে সুবল রে আজকে তোরাই খেল আমি চললাম ওই যমুনার তীরে। তাই সমস্ত ধেনুবর্ষগণকে সুবলের প্রতি দিয়ে চলে গেলেন। আপনারও ধেনু সব সখাগণে দিয়া আপনার ধেনু সব সখা গলে দিয়া আনন্দে বাজাই বাসি রে ভঙ্গ হইয়া। দেবা জয় বাসি দেবাঙ্গ হইয়া
আর ধরে না গো আনন্দ ধরে না গো ওই না রাধা বদন দেখবে বলে আনন্দ আর ধরে না গো রাধা বদন দেখবে বলে অসময় প্রাণে গোবিন্দ হরি বল হরি বল হরি বল দেখবে বলে রসময় পদ গোবিন্দ রাধা বদন দেখবে বলে রসময় পদ গোবিন্দ রাধা বদন দেখবে বলে রসময় পদ গোবিন্দ রাধা বদন দেখবে বলে আনন্দ আর ধরে না তাই গোবিন্দ আমার সেই তো সখাগণকে পরিত্যাগ করে সেই যমুনার তীরে গিয়ে একটি মঙ্গল ঘর স্থাপন করে দানে সিজে দাঁড়াবে আর মনে মনে বললেন যে এই ভর দুপুরবেলায় আমার সেই প্রেমময়ী রাধারানী জটিলা কুটিলার ভবনে রয়েছে তাকে আমি কেমন করে পাবো গো এই সময় হঠাৎ মনে পড়লো সে জীব শক্তি স্বরূপিণী যোগমায়ের কথা তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন শরণাগত দীনা পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণে নমস্তুতে তং সহ তং সুধা তং হি দশকার স্বরূপা সুধাতমস্বরি নিত্রে দিদামস্তা সুধাশ্রীতয়র্ধমস্তা সুধা নিদ্রায়া বিশেষাঃ তবেবা শতং সাবিত্রী তং দেবী জননী পরা তবে তৎসর্বং তবে তৎপূজতে জগৎ তবে তৎপালয়তে দেবী তমস্যেকি সর্বদা বিশিষ্ট নৃসিংহরূপিণী রূপান্তে কপালিতে তথা ধ্যান নিরূপান্তে যোগো শ্রী যোগো মায়া মহাবিদ্যা মহামায়া মহামৃধা মহাসতী মহাদ্রীতি প্রকৃতিং চ সর্বস্ব গুণাসহি বিভাজিনী কালরাত্রি মহারাত্রি মহারাত্রি সুধারণা তং শীতঙ্গেশ্বরী তং হিতং তিলকবৎসলা লজ্জা পুষ্টি তথা পুষ্টি তং শান্তি শান্তিরেব চ খর্গিণী শূলিনী ঘোরা गर्जिनी चक्रनी तथा शंखिनी चापिनी बाना घुगुरी परिहार रूधा झूमे झूमे तलाशिनी सुमे दर्पहारिणी वरुणांग परमा तवेवा जगतेश्वरी शरणागत दीना परित्राण परायणे सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते सर्वसारथि हरे देवी नारायणे গোপালের কাতর আহ্বানে আবির্ভূত হলেন দেবী কাত্যায়ন। এসে বলেন, গোপাল বলো গোপাল, তোমার লীলায় কি সেবা করতে পারি? মা গো, তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তুমি আমায় উপায় বলে দাও, এই ভর দুপুরবেলায় আমার প্রেমময়ী রাধারানীকে কেমন করে পাবো? যোগমায়া বললেন, গোপাল তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তোমার নয়ন তোমায় উপায় বলে দিতে হবে। হ্যাঁ মা, তোমার কৃপা ছাড়া আমি তো রাধারানীকে পাবো না, তুমি আমায় বলে দাও মা। বেশ, তবে এক কাজ করো, তোমার জঠর বসনে যে বাঁশিটি লুকিয়ে রেখেছো, ওই বাঁশিটি বের করে একবার রাধা রাধা বলে মুরলীধ্বনি করো, আর সেই মুরলীধ্বনি শুনতে পেয়ে তোমার রায় বিনোদিনী নিশ্চয় আসবে। এই বলে মা আমার চলে গেলেন। আরে গোবিন্দ আমার কি করলেন, জঠর বসন হইতে বাঁশিটি বের করে বলে, রাধা রাধা বলে কানাই করিল মনে বাসি, রাধা রাধা বলে কানাই করিল মহবাসী,
সে খর কহি এই কথা বটে, চলো সবে যাই মোরা যমুনার তটে। যমুনার তটে। এবার মুরলী ধ্বনি যেই না করেছেন, রাধারানী আমার সেই মুরলী ধ্বনি শুনতে পেয়ে সখীদেরকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওই দেখ ওই দেখ, তোরা কান পেতে শোন, আমার বধূ আমার নাম ধরে রাধা রাধা বলে মুরলী ধ্বনি করছে। তোরা কি কেউ শুনতে পাচ্ছিস? হ্যাঁ রাধে, তোর বধুর গান আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ওই দেখ আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে রে, রাধা রাধা বলে। বল বল সখীরে, আমি এখন কেমন করে যাই? ও শোন আমার পরাণ বধূ, পরাণ বধূ, আমার নাম ধরে রাধা রাধা বলে বাঁশি বাজা। আমি এখন কেমন করে যাই বল? এই না সারা বৃন্দাবনের মাঝে, বলে বলে সখী রে, বলি আমার মতোই অভাগিনী কে বা আছে? আমার মতো অভাগিনী কে বা আছে? অভাগিনী কে বা কে বা আছে? আমার মতো অভাগিনী বলে বলে কে বা আছে? একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, অভাগিনী কে বা কে বা আছে? আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতেও পাই না, বলে বলে অভাগিনী কে বা আছে? সখীরে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, একবার হে গোবিন্দ তোমার হলামে বলে ডাকতে পারি না, পারি না, আবার বাঁশি শুনে আমি ঘরে থাকতেও পারি না, পারি বাঁশি শুনে আমি ঘর ছেড়ে যেতেও পারি না। বধূ যখন বাজাই বাঁশি, আমি তখন রান্নায় বসি, রান্নায় বলে বল সখী রে, আমি এখন কেমন করে যাই? ললিতা বলে ওগো রাধে,
বাঁশি শুনে যখন যেতে পারিস না, পারিস আবার বাঁশি শুনে যখন থাকতেও পারিস না, পারিস না। তবে তুই এক কাজ কর, তোর ওই বুড়িমা অর্থাৎ যোগমায়া বুড়িমাকে স্মরণ কর। ওই বুড়িমাই তোকে এসে নিয়ে যাওয়ার কোনো কৌশল করে তোকে নিয়ে যাবে। বলে ঠিকই বলেছিস ওরে বিশাখা রে ললিতা, বুড়িমাকে স্মরণ করি। এইবার রাধারানী আমার কি করলেন, বুড়িমাকে স্মরণ করলেন। আরে বুড়িমা সম্মুখে এসে দাঁড়ালেন। আরে যেই না বুড়িমা সম্মুখে এসে দাঁড়ালেন, রাধারানী আমার বুড়িমার গলাটি জড়িয়ে ধরে বললেন, বুড়িমা গো তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, আমি আমার মনের দুঃখের কথা আমি তোমায় সব বলবো। কিন্তু বুড়িমা তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, আমি যে আমার দুঃখের কথা তোমায় বলেছি, এ কথা তুমি আর কাউকে বলবে না। এ কথা করি না কহবি, শপথে আমার দেখা দিও চাঁদ মুখ। কথা করে না কহবে, শপথ আমার দেখাবে চাঁদ মুখ, যেন দেখতে পারি, যেন দেখতে পারি, আগো দেখতে পারি, যেন দেখতে পারি, বলে তোমার কৃপায় যেন দেখতে পারি। বলে তোমার কৃপায় যেন দেখতে পারি। বলো বলো বুড়িমা, তুমি কি আমার সেই বধুর চাঁদ বদন খানি দেখাইতে পারবে? বোনে বলছে, রাধে রে, শুধু তোর বধুর চাঁদ বদন দেখাবো না, তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করিয়ে আমাদের এই যুগল রূপ দর্শন করে আমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু রাধে, আমি তোকে নিয়ে যাব কেমন করে? তোর এই শাশুড়ি আর ননদি তোকে যেতে দেবে? এরা যদি অনুমতি দেয় তবে তোকে আমি নিয়ে যেতে পারি। আচ্ছা রাধে, দেখি তোর শাশুড়িকে অনুমতি নিতে পারছি কিনা। এই বলে বুড়িমা আমার কি করলেন, এক বুড়ি আর এক বুড়িকে গিয়ে বলছে, জটিলে বয়স হয়েছে তো, ও বুড়িমা, বুড়িমা এসেছো, এসেছো। বলো জটিলে, এই পাড়ায় তোদের কত বদনাম শুনছি জানিস? কিসের বদনাম জানিস না? 3 কাল পেরিয়ে 4 কালে পড়েছে গো, এখনো জানে না। আরে শুনলাম এই পাড়াতে তোদের বৌমারের বদনাম শুনলাম কি, যে তোর বৌমা নাকি এখনো জাতেই উঠেনি। হ্যাঁ, জাতে উঠা বুঝতে পারলো না। তবে শোন, বলি গোয়ালাদের বৌমারা, শুধু গোয়ালাদের বৌমা না গো, যাদের বৌমা যাদের বাড়ি আসে তাদের বাড়ির মতন না হলে সে কি আপনার জাতে উঠলো? যেমন ধরুন তাঁতির বাড়ির কাজ আছে কি বোমাদের, সেই ললি পাকানোই যদি না জানে তাহলে সে জাতে উঠবে? অন্য জাতের মেয়ে এনেছে, কিন্তু ললি পাকাতে না পারলে সে জাতে আর উঠলো না। কিন্তু ললি পাকাতে পারলেই, যদি কুমোর বাড়ি যায়, অন্য জাতের মেয়ে কুমোর বাড়ি যায়, যদি হাঁড়ি গড়াতে না পারে তাহলে জাতে উঠবে? উঠবে না। সেই জন্য বললেন তোর বোমা এখনো জাতেই উঠেনি। মানে এদের কাজ কি গো? এদের কাজ হচ্ছে ওই মথুরা হাটে দধি দুগ্ধ গীতঘোল বিক্রয় করা কাজ। সেইটা যদি বোমা না করে তাহলে তার জাতে উঠলো না। তার কারণ হচ্ছে আয়ান ঘোষ, এরা ঘোষ তো, এদের দুধের কারবার, তাই বিক্রি কিনি করতে যদি না যায় তাহলে সে জাতে উঠে না। এই জন্য বুনে বলছে, রাধে ওরে জটিলে শোন শোন,
তোর মা বৌমা নাকি এখনো জাতেই উঠেনি। জাতে ওঠা কি গো, বুঝতে পারলি না? বলি গোয়ালাদের বৌমারা দধিত ঘোলের পশরা মাথায় লয়ে যদি বিকিনি করতে না যায় তাহলে সে কোনো জাতেই উঠেনি। জটিলা বলছে বুড়িমা আমি তো বুড়ি হয়েছি, যেতে পারি না। তুই নাই বুড়ি হয়েছিস, কুটিলাকে নিয়ে যা। তোমার মেয়ে কুটিলা? হ্যাঁ। জটিলা বলছে ও বুড়িমা আমার মেয়ে কুটিলা যদি তোমাদের হাটে যায় তাহলে কি হবে জানো? বলি ও গেলে হাট ভেঙে দেবে। 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 আরে পাকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। আমার মেয়ে কুটিলা যদি হাটে যায়, হাটের আর কিছু থাকবে না। তবে এক কাজ করো বুড়িমা, আমি তো বুড়ি হয়েছি, যেতে পারি না, আর আমার মেয়ে কুটলাকে পাঠালেই তো ঝগড়া বাঁধিয়ে দেবে। তবে এক কাজ করো, তুমি তো আমার সংসারে মঙ্গল কামনায় করো, তো তুমি আমার বৌমাকে নিয়ে যাও। এইবার মনে মনে বলছে এই তো অনুমতি পেয়েছি, রাধে এই রাধে আর বিলম্ব করিস না, পশরা সাজিয়ে নে। এইবার আধারণী কৃষ্ণ দর্শনের জন্য, কৃষ্ণ সেবার জন্য কোন পশরা সাজালেন গো? এই পশরা সাজালেন, দেহ পশরা 5টি রস দিয়ে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। শান্ত রসের বেড়া করলেন, কেননা যদি পশরা একবার টলে যায় তাহলে কিন্তু কৃষ্ণ সেবায় লাগবে না। তাই পশরা সাজিয়ে নিয়ে পশরার প্রতি চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন পশরা রে আমি তোরে সাজাইলাম বটে, সাজাইলাম বটে, আমি হলাম আহিরিনী গোপালিনী, গোপালে আমি কৃষ্ণ সেবার কি বা জানি, জানে জন কৃষ্ণ সেবায় লেগো পশরা, কৃষ্ণ সেবায় লেগো পশরা, কৃষ্ণ সেবায় লগো পশরা, কৃষ্ণ সেবা লেগো পশরা, কৃষ্ণ সেবা বলিলে গো পশরা, আমি কৃষ্ণ সেবা কিবা জানি, কৃষ্ণ সেবা লেগো পশরা, কৃষ্ণ সেবা আরে আমি কি বা জানি, কৃষ্ণ সেবায় বলিলে গো পশরা, হে ঋণী গোপালিনী, কৃষ্ণ সেবায় গো পশরা, গোয়ালিনী, কৃষ্ণ সেবায় গো পশরা, গোয়ালিনী, আমি যতন করে সাজাইলাম
আমি সাজাইলাম, তুমি যেন নিজে গুণে সেবায় এলে গো। বুড়িমা বলছে রাধে বিলম্ব করিস না, পশরা যখন সাজানো হয়েছে চল চল আমরা শীঘ্রই কৃষ্ণ দর্শনে গমন করি, কেন শুভ কাজে বিলম্ব করলেই বাধা পড়বে, চল চল আর দেরি করিস না। এইবার রাধারানী আমার তাড়াতাড়ি করে পশরা সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে গমন করবে, এমন সময় বাধা পড়ে গেল। জটিলা বলছে ও বৌমা এই যে তুমি তো যাচ্ছ শুভ কাজে। আমার ঘরে শ্যামা মা আছে, জয় দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো রাধানী শ্যামা মায়ের জয় দিবে কেমন করে? সে তো শ্যামের পুজো করে, শ্যামা মায়ের পুজো করে না। কিন্তু চৈত্রের শিরোমণি ওই জয় দেওয়ার ভঙ্গিটি এমনই কায়দায় করলেন, জটিলা কিছুই বুঝতে পারলো না। জটিলা কিছুই বুঝতে পারলো না গো, কার জয় দিয়ে গেল? জয় দিয়ে গেল শ্যামের। আর জটিলা কটিলা আয়ান এরা বুঝতে পারলো শ্যামা মায়ের। কেমন ভাবে? সখিরে তোরা একবার জয় দে, জয় দে, একেবারে জয় দে, জয় দে, জয় দে জয় দে একেবারে জয় দে, জয় দে। শ্যাম আমার জয় দে, জয় দে। হরে শ্যাম, শ্যাম আমার জয় দে, জয় দে। আমার শ্যাম আমার জয় দে জয় দে। বারবার যদি বলা যায়, বারবার যদি বলি শ্যাম আমার, অন্য কারো নাই, তাহলে কি হয় দেখুন? শ্যাম আমার হয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয় দে।